হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর কিছুদিনের মধ্যে আর কয়েক ঘন্টার মধ্যেই তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। আর এই ভূগোল পরীক্ষায় তোমাদের যাদের একদমই প্রিপারেশন নেই, একদমই যারা সারা বছর কোনো না কোনো কারণে পড়াশোনা করতে পারোনি, তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে এই ভিডিওতে আমি এমন কিছু গোপন ট্রিক্স এবং গোপন রুলস বলে দেব, যেইগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে আসন্ন মাধ্যমিক ভূগোল পরীক্ষায় সারা বছর কোনো কিছু না পড়াশোনা করেও তোমরা 90 এর মধ্যে 60 পেতে পারো। হ্যাঁ, এটা হয়তো একটু অবাক করার মতো লাগতেই পারে, তবে পরবর্তী ভিডিওর অংশে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে না, আমার দ্বারাও পসিবল। আমি পড়াশোনা করেছি ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা দেখার পর যদি আমি ভিডিওতে বলা প্রত্যেকটা কথা ভালোভাবে মেনে চলি, তাহলে 90 এর মধ্যে কোনো রকম কোনো আগাম প্রিপারেশন ছাড়াই আমি 60 নাম্বার কিন্তু পেতে পারবো এবং পাড়ার প্রতিবেশী ক্লাসমেট বন্ধুদেরকে কিন্তু আমি চমকে দিতে পারবো। তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এই ভিডিওতে ক্লিক করে এসছো, আমি মনে করছি তোমাদের একেবারে জিরো প্রিপারেশন, আমি সেই জায়গা থেকে শুরু করে আজকের এই ভিডিওটা বানাবো। বোঝা গেল? তাহলে চলো আর বেশি কথা বলাচ্ছি না, দেখে নেওয়া যাক কোন কোন গোপন ট্রিক্স ফলো করলে তোমরা মাধ্যমিক ভূগোলে 90 এর মধ্যে 60 অনায়াসেই পেতে পারো। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা শুরু করে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের কিন্তু এই ভিডিও থেকে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিকের ভূগোলে একেবারে জিরো প্রিপারেশন থেকে তোমরা কিভাবে 60 পাবে সেইটা পাওয়ার জন্য সবার আগে তোমাদের বুঝতে হবে সেটা হলো মাধ্যমিকের ভূগোলের কোশ্চেন প্যাটার্ন। অর্থাৎ এমসিকিউ কয়টা আসে, এসএকিউ কয়টা আসে, বড় প্রশ্ন কটা আসে, এইগুলো আগে তোমাদের জানতে হবে। তো চলো সবার আগে সেইগুলো দেখে নিই। তো তোমাদের মাধ্যমিকে প্রথম দাগের যে প্রশ্নটি থাকবে সেটা হলো এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা কটা থাকবে? এমসিকিউ এমসিকিউ থাকবে 1 নম্বরের মোট 14টি সমান 14। এরপরে কি থাকবে? এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হলো শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ। শুদ্ধ বা অশুদ্ধ থাকবে কটা? 7টা। কিন্তু তোমাদের লিখতে হবে কটা? তোমাদের লিখতে হবে 6টা। তাহলে এখানে কটা হচ্ছে? এখানে হচ্ছে 6টা। এরপরে তোমাদের থাকছে শূন্যস্থান পূরণ করো। এরপরে তোমাদের যেটা থাকছে সেটা হলো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণও সেম আগের মতোই, 7টা দেওয়া থাকবে, লিখতে হবে মাত্র 6টা। শূন্যস্থান পূরণের পর তোমাদের যেটা থাকবে সেটা হলো এসএকিউ, অর্থাৎ এক বাক্যে উত্তর লেখো, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এটাও তোমাদের কটা থাকবে? 7টা, কিন্তু লিখতে হবে কটা? 6টা। আর সবশেষে তোমাদের থাকবে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, অর্থাৎ রাইট এবং লেফট মেলানো। এটা কটা থাকবে? 1 into 4 থাকবে তোমার। তাহলে এই গেল তোমাদের এমসিকিউ এবং এসএকিউ শর্ট আনসার কোশ্চেন। এরপরে তোমাদের যেটা থাকছে সেটা হলো 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন তোমাদের কটা থাকবে? তোমাদের থাকবে 9টা, কিন্তু লিখতে হবে কটা? লিখতে হবে মাত্র 6টা। লিখতে হবে 6টা। তাহলে এখান থেকে 2 into 6 হয় 12। 2 নম্বর সেটা হলো 3 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন। এই 3 মার্কসের কোশ্চেনে তোমাদের কটা থাকছে? এখানে থাকছে তোমাদের মোট 6টা থাকবে, লিখতে হবে কটা? লিখতে হবে মাত্র 4টে। তাহলে 3 into 4 12। এবং সবশেষে তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে মোট প্রশ্ন থাকবে 8টা। 5 নম্বরের মোট প্রশ্ন থাকবে কটা? মোট প্রশ্ন থাকবে 8টা, কিন্তু লিখতে হবে কটা? দুটো দুটো করে 4টে লিখতে হবে। তাহলে এখানে 4 into 5, এখানে হবে
এবং সবশেষে তোমাদের যেটা থাকবে সেটা হলো ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং তোমাদের 1 × 10 করে থাকবে, মোট 10। তাহলে এখানে মোট কত হলো আমরা একবার ক্যালকুলেশন করে দিই। 14 আর 6 20, 6 26, 26 আর 6 32 আর 4 34, 34 আর 12 হয় কত 48 আর 12 কত 60, 60 আর 20 80 আর 10 90। তাহলে এই যে এটা হলো তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষার সম্পূর্ণ 90 মার্কসের কোশ্চেন ব্যাংক। বোঝা গেল টোটাল 90 মার্কস। তাহলে স্যার এখান থেকে আমি 60 নাম্বার কিভাবে পাবো? এতগুলো এসকিউ, এতগুলো এমসিকিউ, তারপরে 3 মার্কস 5 মার্কস, এতগুলো স্যার কোনোটাই পড়া হয়নি। তাহলে এর মধ্যে থেকে কিভাবে আমরা 60 পাবো? সেই জন্যই তো এই ভিডিওটা আজকে বানাচ্ছি, কিভাবে তোমরা এখান থেকে 60 মার্কস বার করে আনবে সেটাই দেখানো তো আমার কাজ আছে। তাহলে চলো একে একে দেখে নেওয়া যাক কোন সেকশন কিভাবে লিখলে, কোন ট্রিক্স ফলো করলে, কোন গোপন রুলস ফলো করলে তোমরা 60 নাম্বার অনায়াসেই পেতে পারো। তো চলো দেখি। তো সবার প্রথমে আমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হলো এমসিকিউ। এমসিকিউ তোমাদের কটা থাকছে? এমসিকিউ থাকছে 14। কেমন অপশন থাকছে এমসিকিউ তে? এমন থাকছে ক, খ, গ, চারটি অপশন। অপশন কত থাকে? চারটি। কি? ক, খ, গ এবং ঘ। এর মধ্যে তো একটা উত্তর অবশ্যই আছে। তাহলে তোমরা কি করবে? কোন এমসিকিউর উত্তর তোমরা জানো না, এটা আমি ধরে নিচ্ছি। কি করবে? এই খ অথবা গ দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করবে এবং এই 14টা প্রশ্ন পুরোটাই সেই একটা গ অথবা খ তুমি দাগবে। কেন এটা বলছি? কারণ পূর্ব এক্সপেরিয়েন্স থেকে বলছি, মাধ্যমিকের যে কোশ্চেন হয় বেশিরভাগ উত্তর যেটা সবথেকে বেশি পটেনশিয়াল উত্তর থাকার সম্ভাবনা থাকে সেটা হলো এই খ এর দাগ অথবা গ এর দাগের ভিতরে। তাহলে এমসিকিউ তে তোমরা যদি খ অথবা গ এর দাগের মধ্যে থেকে একটা নির্বাচন করো তাহলে এখান থেকে তোমরা 6 নাম্বার থেকে 7 নাম্বার অনায়াসেই কিন্তু পেয়ে যাবে। তাহলে এমসিকিউর ব্যাপারটা বোঝা গেল। এরপরে চলো আমরা দেখে নিই শুদ্ধ অথবা অশুদ্ধ। এটা জানি বাকি সব একটাও জানো না, তাহলে কি করবে? সবগুলোই হয় শুদ্ধ লিখবে নয়তো অশুদ্ধ লিখবে। এখান থেকে তাহলে 6 এর মধ্যে 3 নাম্বার তোমরা অনায়াসেই পাবে, এটা গ্যারান্টি। এরপর আছে শূন্যস্থান পূরণ। তাহলে শূন্যস্থান পূরণ তো কোনো অপশন দেওয়া নেই। এইবার তোমরা তাহলে কি করবে? প্রিভিয়াস 5 ইয়ারের মাধ্যমিক ভূগোল প্রশ্ন, এইটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের ভূগোল বিগত 5 বছরের যত শূন্যস্থান আছে সেইগুলো যদি তোমরা শুধু করে যাও সেখান থেকে অবশ্যই অবশ্যই 3 থেকে 4 নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে, এতটুকু আমি বলছি। এরপর আছে এসএকিউ। এসএকিউর ক্ষেত্রেও ঠিক তাই। মাধ্যমিকের বিগত 5 বছরের প্রশ্নে যত এসএকিউ তোমাদের এসেছিল সেই এসএকিউ গুলো, তাহলে 6 বছরের মোট 30টা এসএকিউ হয়। 30টার মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই 3 থেকে 4 নাম্বার কমন পাবে এবং তোমরা লিখতে পারবে। এরপরে আছে এই ডান অথবা বায়ান মেলানো। তাহলে এখান কি করবে? এটাও সেম। প্রিভিয়াস 5 ইয়ার্স এর মাধ্যমিকের ভেতর ডান এবং বামে মেলানো ছিল, রাইট এবং লেফট ম্যাচিং ছিল, সেখান থেকে তোমরা প্রিপেয়ার করবে। এখান থেকেও 3 তোমরা 4 এর মধ্যে এখান থেকে কত পাবে? 2 পেয়ে যাওয়ার অনেক চান্স কিন্তু আছে। তাহলে এই গেল তোমাদের এসএকিউ এমসিকিউ 1 নম্বরের কোশ্চেন। চলো এবার দেখে নিই তাহলে 2 নম্বরের ক্ষেত্রে তোমরা কি করবে। 2 নম্বরে কটা থাকে? 2 নাম্বার থাকে 9টা। লিখতে হয় কটা? 6 2 কত হয় 12। এক্ষেত্রে কি করবে? প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেন তোমাদের জন্য অত্যন্ত প্রখ্যাত হবে। এই ক্ষেত্রে প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেন তোমরা যদি ফলো করো এখান থেকে মিনিমাম 12 এর মধ্যে তোমরা 50% মার্ক অর্থাৎ 6 তোমরা অবশ্যই অবশ্যই পাবে। তারপরে আছে 3 নম্বরের মার্কসের ক্ষেত্রে 3 × 4 এখানেও পাবে। তাহলে এটাও তোমরা কি করবে? এই যে 5 ইয়ার্স এর যে কোশ্চেন আছে সেখান থেকে তোমরা ফলো করবে। সেখান থেকে তোমরা যদি ফলো করে প্রিপেয়ার করে নিয়ে যেতে পারো এই 12 এর মধ্যে তোমরা 6 মার্কস কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। এরপরে কিন্তু আসছে 5। এবার আমি যদি এখানে বলি কি তোমরা প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেন ফলো করে যাও না, এটা তোমাদের অত্যন্ত ডিফিকাল্ট হবে, কারণ প্রচুর প্রশ্ন। এই 5 ইয়ার্স এর জন্য তোমাদের এখন চিন্তা করতে হবে না। আমি ভিডিও শেষে 5 মার্কসের শেষ সেকেন্ডের কিছু সাজেশন দিয়ে দেবো, একেবারে গুটি কয়েক 5 থেকে 6টি প্রশ্ন বলে দেবো, যার মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই 4টে প্রশ্ন কমন পাবে। তাহলে এখান থেকে তোমরা 4টে প্রশ্ন কমন পেলে আমি ধরে নিলাম এখানে তোমরা মোটামুটি একটা 14 পেয়ে যাবে।
এই যে ম্যাप পয়েंटिंग होता है এই যে প্রিভিয়াস 5 ইয়ার্স যে কোশ্চেন যত ম্যাপ পয়েंटिंग আছে একবার ভালোভাবে দেখে যাবে, দেখবে ওখানে কিন্তু ম্যাপ পয়েंटिंग রিপিটেশন আছে। চলো এবার আমরা পুরো মার্কসটা একটু ক্যালকুলেশন করে দেখি তোমরা 60 হচ্ছে কিনা। এখানে ধরে নিলাম তুমি 7 পেলে, তাহলে 7 আর 3 10, 13, 13 আর 3 কত হয়, 13 আর 3 হয় তোমাদের 16, 16 আর 2 18, আর এই যে 12, 18 আর 12 হয় তোমাদের 3, 3 আর 14 কত হয় 44, এবং এই যে 8, 44 আর 8 কত হয়, 44 আর 8 হয় 52, এবং স্কুল থেকে তোমাদের যে 10 মার্ক প্রযুক্ত ছিল সেই 52 এবং 10 এটা তোমাদের 60 মার্ক হচ্ছে কিনা। এটা সহজ রুলস কিনা, সহজ ট্রিক্স কিনা তোমরা নিজেরাই অনুধাবন করে দেখতে পারো। তাহলে বুঝতে পারলে যে এইভাবে তোমরা যদি স্ট্রাকচার ওয়াইজ যাও মাধ্যমিক পরীক্ষার একেবারে আগের দিনে এবং এইটা জাস্ট তোমরা ফলো করে যেতে পারো, অনায়াসেই কিন্তু 60% মার্ক কিন্তু এখান থেকে নিতে পারবে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। আর যে 5 মার্কসের যে 4টি প্রশ্ন তোমাদের লিখতে হয় তার জন্য ভিডিও তো চ্যানেলে অনেক আগেই আমি ছেড়ে রেখেছি, অনেক আগেই কিন্তু সেই ভিডিও বানানো আছে, তার লিংক একেবারেই তোমরা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স থেকে সেই লিংকে ক্লিক করে এখনই দেখে নাও কোন 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে আজকের যে আমি সম্পূর্ণ স্ট্রাকচার ওয়াইজ যে রুলস, যে গোপন ট্রিক্স তোমাদের বলে দিলাম, এই গোপন ট্রিক্স তোমরা যদি ফলো করতে পারো আর যে 5 মার্কসের ডেডিকেটেড যে ভিডিওটা তোমাদের জন্য অলরেডি বানানো আছে সেটা দেখে সেখান থেকে 5 মার্কসের কোশ্চেনগুলোর জন্য সিওরিটি নিয়ে নিতে পারো, তাহলে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অনায়াসেই তুমি কিন্তু 100 এর মধ্যে 60 মার্কস কিন্তু পেতে পারবে। তো এতটুকু সিওরিটি কিন্তু আজকে আমি দিচ্ছি। তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শুরু করে তোমরা শেষ পর্যন্ত দেখেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য আশা করছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটা অত্যন্ত তোমাদের পছন্দ হয়েছে এবং এই ভিডিওটা তোমাদের আসন্ন মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমি আশা রাখছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও জানাতে ভুলো না। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।